জীবনের অংশ। সুখকে যেভাবে ভালোবাসেন, দুঃখকে সেভাবেই ভালোবাসবেন, তাহলে দেখবেন সুখের ভালোবাসার অনুভূতিটা অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে যে যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন বা সাবস্ক্রাইব করেছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি জানি না আমার ভিডিওটাকে কোনখান থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখেন না কেন, আমার ভিডিওতে প্লিজ একটু কষ্ট করে লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো সুন্দর একটা সকাল, একটা রোদ হাসি দিয়েই শুরু করছি আজকে সকালের ভিডিওটা। তো সকালবেলা আমার মেয়ের খুবই উঠি নাচানাচি সব কিছু শুরু হয়ে গেছে, যে সে একটা কেক খাবে। তো কেক আগে প্রায় করা হতো, এখন আর ইদানিং করি না, যেহেতু আমি শরীরের প্রেশার নিতে পারছি না আগের মতো। তো যেহেতু ও বেশি প্রেশার দিচ্ছিল, এই জন্য বানিয়ে ফেললাম। দেখলাম যে সুগার তো নাই, তো আমি যেহেতু লাল সুগার নিয়ে আসি, লাল প্যাকেট, তো সেইখান থেকেই সুগার বানিয়ে নিলাম ব্লেন্ড করে। তো ব্লেন্ডারেই 2টা ডিম দিয়ে, চিনি দিয়ে, তারপর তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে, তারপরে এই আটার মধ্যেই 1 চামচ, চা চামচের 1 চামচ বেকিং পাউডার, এবং এক চামচের মতোই হবে বেকিং পাউডার, এবং যা যা লাগে আর কি। আমি যেহেতু ঘরে কোনো ময়দা ছিল না, তো আমি আটা দিয়ে বানিয়েছি খুব দ্রুততার সহিত। এই তো। আর আমি অয়েল প্রত্যেকটা জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করি। একটু স্বাস্থ্য সচেতন বিষয়টা এরকম না, ওর বাবাও পছন্দ খুব কম করে তেল, আমিও খুব কম পছন্দ করি। তো এই তো আমি একটু কেকটার মধ্যেও তেল কম দিয়েছি, আপনারা হয়তো বা ফলো করেছেন। তো এই তো আটাটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিচ্ছিলাম। তো মেয়ের আজকে খুবই খুবই এক্সাইটেড মুডে ছিল যে সে আজকে কেক খাবে, সে রুটি খাবে না, কিছুই খাবে না। আমি বলেছিলাম যে ভাত একটু ভেজে দিই, সেটাও খাবে না, সে কিচ্ছু খাবে না, সে কেক খাবে। তো আমি চিন্তা করলাম ও একা কেক খেলে কি হবে, আমারও তো পেট আছে, আমার ছেলেরও তো পেট আছে। তো এটা চিন্তা করে আমরাও কেক বানিয়ে নিলাম। কেক বানাতে গিয়ে চিন্তা করলাম ওভেনটা ওপেন করলে হয়তো বা বিদ্যুৎ বিল মাথার উপরে চলে যাবে। তো আমি চাচ্ছিলাম যে বিদ্যুৎ বিলটা যাতে হাতের মধ্যেই থাকে, এর জন্য আমি পাতিলা সুন্দর মতো অ্যারেঞ্জ করলাম। উপর থেকে একটা পাতিলা নামিয়েছি, যে কেকটা আমি আগে যেভাবে বানাতাম, মানে ওভেন কেনার আগে, সেই রকমই দেখাচ্ছি। জাস্ট আমি একটু বালি দিয়ে তারপরে কড়াইতে বসিয়ে দিতাম কেক। আমি সেরকমই সেই ওয়েতেই করছি। আর যেহেতু ওভেন অন করলেই সুন্দর মতো বিল আমার মাথার উপর দিয়ে চলে যায়, আমার হাজব্যান্ডের মাথার উপর দিয়ে চলে যায়, তো মাথায় কিছুই ঢুকে না, কিছুই বুঝি না। এর জন্য এক ধরনের চালাকি করে চুলার মধ্যে কেকটা বানিয়ে নিলাম। আর অনেকেই অনেক কিছু করে, বেকিং পেপার দিয়ে অনেক কিছুই করে। আর আমি যেহেতু খুবই অদ্ভুত মানুষ, অদ্ভুতভাবেই রান্না করি। তো আমি একটু অয়েল সবসময় একটু ব্রাশ করে তারপরে ওটার মধ্যে একটু আটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার দেখা যায় যে কেকটা সুন্দর মতো বসে যাওয়ার পর কেকটা আবার উঠেও যায়। তো আমার ওই বেকিং পেপারও নাই বাসার মধ্যে, আর বেকিং পেপার দিয়ে ওই কষ্টটা করার মতো এনার্জি আমার গায়ের মধ্যে নাই। এভাবে করলে কেক বানালে কেকটাও সুন্দর মতো ছুটে এসে পড়ে, আর কষ্টটা একটু কম হয় আমি মনে করি। তো এই তো আমি এইভাবে করে দিয়েছিলাম। আর বড় একটা পাতিলা নামিয়েছি, যে এটা বসিয়ে দেবো যেভাবে রান্না করতাম, কিন্তু পাতিলার ঢাকনাটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। বললাম না, আমার কোনো কাজে আমি কোনো ঠিক মতোই কোনো কিছু করতে পারি না। তো ঢাকনা পাইনি, সেজন্য কি আমি কেক খাওয়া বন্ধ করে দেবো নাকি? সেজন্য আর একটু বুদ্ধি করে সুন্দর মতো আরেকটা পাতিল দিয়ে আমি সুন্দর মতো ঢাকনা বানিয়ে নিয়েছি। তো এই তো আমার কারসাজি, আমার ব্রেন, আমার বুদ্ধিই তো কেক বানাবো। একটা কেকের জন্য যদি থালা বাসন একটা বের হয় তাহলে কি হয় নাকি? তো থালা বাসন দেখেন এখানে শুধুমাত্র কেকের জন্য এগুলো নষ্ট হয়েছে। তো এই তো সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে থালা বাসন ধোয়ার সময় মনটা চায় যে নিজের মাথার মধ্যে বাসন দিয়ে একটা বাড়ি দেই, আর আমি বেহুশ হয়ে হসপিটাল ভর্তি হয়ে থাকি, আর আমার হাজব্যান্ড সব কিছু পরিষ্কার করে নেক। তো সেটা তো আর পসিবল হয় না। কেক খাবো একটা, কিন্তু থালা বাসন ধুয়ার সময় মনে হচ্ছে যে মনে হয় না জানি আমি কেকের দোকান দিয়ে বসেছি। কথা বলতে যাচ্ছি কালকের কমেন্টগুলো নিয়ে। কালকের কমেন্টগুলো পড়ে আমি হাসতে হাসতে হসপিটাল ভর্তি হতে গিয়ে আবার ফেরত আসছি, মানে কালকে মরে যাবো এরকম অবস্থা। আর আমি যদি মরে যেতাম তাহলে কিছু কিছু আপুর নামে অবশ্যই মামলা করে যেতাম আমি। তাদের কমেন্ট দেখে আমি রীতিমতো হাসতে হাসতে অসুস্থ। আমার ছেলে আর আমি অনেক হাসতেছিলাম। তো আমার ছেলে বারবার বলতেছে যে মাম্মি, জিনকে মানুষ এতগুলো ভয় পেতে পারে, এত ভয় পেতে পারে? সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমি জিনকে ভয় পাই না। তার একটা মাত্র কারণ হচ্ছে আমি আয়াতুল কুরসি সবসময় পড়ে নিজের গায়ে নিজে ফু দিই। আর আমার ধারণা, আমি যেহেতু তার কোনো ক্ষতি করিনি, সে আমার কেন ক্ষতি করবে? আর আমি সবসময় ফিল করি, আমার বাসার মধ্যে সবসময় আমি ফিল করি যে সে আমার আশেপাশে ঘুরে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করবে না আমি জানি। সবসময় পবিত্র থাকার চেষ্টা করি, তারা অপবিত্রদের বেশি ক্ষতি করে। আমি সবসময় ট্রাই করি নিজেকে নিজে পবিত্র রাখার এবং পবিত্র থাকার। তো কিছু কিছু আপু অনেক বেশি ভয় পেয়েছে। তার মধ্যে একটি আপু, যেটা আমি পিন পোস্ট করে দিয়েছিলাম আমার কলিজার জীবনের ডায়েরি থেকে, আমার মিতা আপু। তো মিতা আপু বলেছিল সে নাকি অন্য একটা বাসা ছিল, সেই বাসায় নাকি বাড়িওয়ালা মারা গিয়েছে, তো জানালার পাশে তাকে কবর দেওয়া হয়েছে, এর জন্য তার নাকি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটাকে বলে নেই যে থালা বাসন ধোয়ার পরে আমার এইভাবে যে একটা স্ট্যান্ড আছে, তো আমি এইভাবে যদি রেখে দিই আমার পানিটা অটোমেটিক্যালি ঝরে পড়ে যায়, আমার জন্য খুবই সুবিধা হয়। এর জন্য আমি এটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। তো এখন ওর বাবা ডিম নিয়ে আসছিলো, ডিমগুলো একটু ধুয়ে নিই, ডিমের মধ্যে একটু
ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ধুবো। তো সেই আপুটার কমেন্ট পড়ে আমি এত হেসেছি যে সে নাকি জানালাই খুলতে পারেনি, কারণ তার বাড়িওয়ালা মারা গিয়েছিল, জানালার পাশে তার কবর দেওয়া হয়েছিল, সে জানালা খুলতেই পারেনি, এবং একটা সময় সে হয়তো বা ঘর চেঞ্জ করে ফেলেছে। অনেক হেসেছে ভাই। আমার মিতা আপু, আমি বলতে চাই আপনাকে যে আপনি আপনার কমেন্ট পড়ে আমি কী পরিমাণ হেসেছি আমি আপনাকে বুঝাতে পারবো না। পেট অনেকক্ষণ ব্যথা ছিল। আর এই তো কেক বসে দিয়ে এসে দেখি যে আমার 2টা সুনাম ধন্য সন্তান আমার ঘরের সুন্দর মতো অবস্থা করে রেখেছে। তারা অবশ্য ঘুম থেকে উঠেছে, এখনও ফ্রেশ হয় নাই, তাদেরকে ফ্রেশ করতে হবে। ছেলেও মাত্র উঠেছে, ছেলে আজকে মাদ্রাসা যায় নাই, তার মাথা ব্যথা ছিল, ছেলে টিভি দেখছিল। আর মেয়ে তো মেয়েই, এই ঘরে এসেও কী করেছে আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো কমেন্টের রিপ্লাই দিব কি আমি হাসতে হাসতে শেষ। আর একটা কমেন্ট পড়ে তো খুবই অবস্থা আমার খারাপ, সেটা হচ্ছে নতুন একটা বন্ধু হতে চায় একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে আপনার নিম পাতার রেসিপিটা অনেক ভালো লেগেছে। সরি, আমি বলতে চাই তাকে যে আমি নিম পাতার কোনো রেসিপি করি নাই ভাই। আপনি প্লিজ আমারটা দেখতে হবে না, আপনি যার ভিডিও দেখবেন একটু পুরাপুরি দেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি পুরোপুরি ভিডিও না দেখেন আপনার চ্যানেলের ক্ষতি হবে, আপনার সাবস্ক্রাইবার কমবে, আপনার ভিউ কমবে। আমরা যারা চ্যানেল খুলেছি তারা কি করি, শুধু সাবস্ক্রাইবার গেইন করার জন্য জাস্ট শুধু মেসেজ দিয়ে এসে পড়ি। আমি বুঝি কে করে, কিন্তু আমার কোনো প্রবলেম নাই, কেউ করলেও আমার চ্যানেলে কোনো প্রবলেম নাই, কিন্তু যারা করছে তাদের কিন্তু চ্যানেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তাদের গেইন হবে না, তাদের রিচ বাড়বে না চ্যানেলের। তো যাই হোক, ওই আপুটা না ভাইয়ারা আমি জানি না, এখনও আমি তার চ্যানেল ভিজিট করিনি, করবো আজকে ইনশাল্লাহ, যেহেতু উনি আমাকে কালকে আমন্ত্রণ দিয়ে গিয়েছে। আমি তার নিমন্ত্রণ অবশ্যই গ্রহণ করেছি, আজকে অবশ্যই যাব এবং তাকে একটা কমেন্ট অবশ্যই করব যে আপু নিম গাছের পাতা দিয়ে কোনো রেসিপি হয় না, ঠিক আছে। ওই ভর্তাটা দেখে উনি জাস্ট মনে হয় ইলিশ মাছের পাশে যে বড় সিমের যে ভর্তাটা ছিল সেটা দেখে মনে হয় কমেন্ট করেছে, যেহেতু নিম পাতা দেখেছে তো মনে করেছে নিম পাতার ভর্তা দিয়ে আমি ইলিশ মাছ খাচ্ছি। তো ওই আপুর উদ্দেশ্যে বলতে চাই আমি কোনো নিম পাতার রেসিপি করি নাই, নিম পাতার যে নিম গাছের যে কাহিনী আছে সেটা আমি শুনেছিলাম। তো এই তো কেকটা হয়ে গেছে, কেকটা তো দেখালামই, খুবই স্পঞ্জি হয়েছিল, যেহেতু 2টা ডিম দিয়েছিলাম, খুবই স্বাদ হয়েছিল, কিন্তু চিনি আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, আমার ছেলে মেয়েদের কাছে তো কোনো কম মনে হয়নি। আর মেয়েটা খুবই লাফালাফি করছিল খাওয়ার জন্য, এই জন্য আমি গরম অবস্থায় ওকে দিয়ে দিই। অনেকে দেখা যায় ছেলে মেয়ে কোনো কিছু করতে চাইলে তাকে করতে দেয় না, আমি আবার করতে দিই, ঠিক আছে, যদি সে গরম ধরতে চায়। দুনো বাচ্চার ক্ষেত্রে আমি এটা করেছি, যে একটা সময় দেখা গিয়েছে যে আমার মেয়েটা তাওয়া ধরতে চেয়েছিল, তো আমি তাকে ধরতে দিয়েছি, তাওয়াটা সে নিজে গরম ছাকা খেয়ে আর কখনো ধরে নাই। তো আমি করতে দিই, আমি একটু অদ্ভুত, এর জন্য আমি করতে দিই, তারা যা চায় তাই দিই। তো কেকটা খেয়ে তার একটু গরম লেগেছিল, তারপর কোনো সমস্যা হয়নি। তো এই তো আলাদিনের চেরাগের মধ্যে হাত ঘষা দিয়ে আমি সুন্দর মতো ঘরটা গুছিয়ে নিয়েছি। আসলে এটা আলাদিনের চিরাগ না, এটা আমার নিজেরই চিরাগ। মাঝে মাঝে মনে হয় আমার জামাইটারে যদি আমি সুন্দর মতো আলাদিনের চেরাগের মতো ঘষা দিয়ে সব পুরো ঘরটা ক্লিন করে ফেলতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমার যেহেতু বিলকুলই নাই, তো একবার বৃষ্টি হচ্ছিল একবার রোদ উঠছিল, এর জন্য কাপড়গুলো জানালার মধ্যেই দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আজকাল ছাদে যাই নাই, যেহেতু বারবার যেতে হবে আবার আসতে হবে, তো ঘরের অবস্থা তো খুবই খারাপ। আমি অফলাইনে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো এখন ঘরটা মুছে নেব। সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আমি আসলে অনেক 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 কৃতজ্ঞ। এখন ঘর মুছতে আসলাম, পানির মধ্যে 2টা জিনিস দিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরা অন করতে ভুলে গেছি, যেটা আমার প্রবলেম প্রায় হয়। পানির মধ্যে আমি সামান্য একটু গুঁড়া সাবান এবং ভিনেগার দিয়েছিলাম, এই দুটো দিলে ফ্লোরটা খুবই শাইনি এবং সিল্কি হয়। আর আমার যেহেতু এখন হেল্পিং হ্যান্ড আপাতত নাই, তো আমি ডেইলি মুছতে পারি না, আমি একদিন পর মুছি, এর জন্য আমি আরও ভিনেগার দিই। ভিনেগার দিলে ঘরটা আসলে খুব সিল্কি থাকে, আর এটা আমি প্রত্যেক মোছার সময় করি। ঘর মোছার সময় আমি কখনো মব ইউজ করি না, আমার কাছে মনে হয় না যে মব ইউজ করলে ঠিকমতো ক্লিন হয়। হাত দিয়ে ক্লিন করলে আমার কাছে একটু শান্তি লাগে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওটি আপনার মোবাইলে যে ক্লিক করবে যে আমার ভিডিও এসে পড়েছে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক 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 জমে থাকা ভালোবাসা এবং দোয়া। আমি যেহেতু প্রচুর পকপক করি, তো কারো মনে যদি বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু কিছু আপুদের বলতে চাই, না চাইতেই ভালোবাসা এতগুলো দিচ্ছেন যেগুলোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, আর আমি শোধ করতে চাইও না। যে ঋণগুলো শোধ করতে না পারবো সেইগুলোর ঋণ আমি অবশ্যই ডাবল ফেরত দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।